দুগ্ধ সেবা দেওয়াই হয়নি। আয় আয়, আমি তোকে দুগ্ধ সেবা দে। এই মানিক বালককে স্বয়ং করছে, আমার মানিককে আমি দুগ্ধ সেবা দিব। এমন সময় দেখুন ভগবানের কৃপা। এদিকে মা তার সন্তানকে যখন বালককে স্বয়ং দিলে দুগ্ধ সেবা দিচ্ছে, এদিকে দুগ্ধ সেবা দিতে দিতে মা ঘুমিয়ে পড়লে। মা ঘুমিয়ে পড়লে তখন বসুদেব পুরো ব্রজধামে তন্ন বিতর্ক করে খুঁজলেন, কোথাও তার সন্তানকে রাখতে পারলেন না। মানে মানে সেবা কর। এত সময় মা সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়লেন। এদিকে বসুদেব দূর থেকে লক্ষ্য করলেন, ওই তো দেখা যায় একটা মামি ঘরে ঘুমিয়ে রয়েছে। ওই সন্তানকে লক্ষ্য করে বসুদেব ভাবলেন, ওই তো ওই একটা সন্তান খেলা করছে, ওই সন্তানের বদন আর আমার সন্তানের বদন যেন একাকার। এত সময় মা যশোমতী ঘুমিয়ে পড়লেন, আর ওই সন্তানকে দেখে বসুদেব এই সন্তানকে ওখানে রাখছে। ওই সন্তানকে বসুদেব চুরি করছে। আয় বাবা আয়, আজ হইতে তুই আমার সন্তান। তাই ওই সন্তানকে বসুদেব চুরি করে নিয়ে গেলে। আমি আমার সন্তানকে চুরি করলাম, এটা তো কন্যা সন্তান। এই কন্যা সন্তানকে কংস যদি দেখে তাহলে একে মারবে না, কারণ একে মারবে না। ওর তো যেন ছেলে সন্তান হবে। এই কন্যা সন্তানটি কে জানে? আত্মশক্তি মা মহামায়া দৈবকীর যশোদার কাছে যে সন্তানটি হয়েছিল তার নাম মহামায়া। তাই আজ বসুদেব তার সন্তানকে ওখানে রেখে মার কন্যা সন্তানকে চুরি করলেন। চুরি করে ভাবছেন এখন আমি যাই, মা হয়তো জেগে যাবে, জেগে গেলে আমি আমার সন্তানকে এখানে রাখতে পারবো না। তাই ভগবানের কৃপায় ওই সন্তানের বদন আর এই সন্তানের বদন যেন একাকার হলো। ভগবানের লীলা ভগবান নিজে করতে লাগলেন। তখন ভেবেছিল চল চল আমি মহারাজের জন্য আমি সেবার ব্যবস্থা করি। হ্যাঁ চলো চলো, বাবা আসলে আমি একসঙ্গে খাবো। তাই তার সন্তানকে নিয়ে চলে তাদের নয়নে এমন নিদ্রা রাগ করেছে, ঢুলু ঢুলু নয়নে আমি যে নয়ন খুলতে পারছি না। তাই ঢুলু ঢুলু করতে করতে হলো কারাগারের দরজায় ঘুমিয়ে রয়েছে। এদিকে বসুদেব তার সন্তানকে চুরি করে ওই আমার সন্তান নিয়ে
দৈবকী আজ হইতে এটাই তোমার সন্তান, তুমি এই সন্তানকেই ভালোবাসবে, তোমার সন্তানের ভালোবাসা হবে। ওই দেখো প্রভু, প্রহরী ঘুমাচ্ছে এই সুযোগে। দেখো ঠিক বছরের ওই সন্তানকে রেখে আজ কারাগারে আবার আসে। বসুদেব দৈবকীর কারাগারে আসলে যেন বুঝতে না পারে কংস, প্রিয়ে আমি বড্ড ক্লান্ত গো, বসো প্রভু এখানে একটু বিশ্রাম করো। ও মা, কৃষ্ণর মায়ের নাম কি গো? হ্যাঁ এই যে এদিকে, ও মাসি, ও মাসি বলি কৃষ্ণর মায়ের নাম কি গো জানেন? হ্যাঁ তাই কে গো? কৃষ্ণর মায়ের নাম দৈবকী। আচ্ছা, কৃষ্ণের মা দুইটা, যশোদা আর দৈবকী। প্রথম ভক্তিমতী মা দৈবকী আর বসুদেবকে বার বলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অবতার পেয়েছি এবং শ্রীকৃষ্ণ দর্শন পেয়েছি। তাই আর এখন প্রতিপালিত হচ্ছে কোথায়? আস্তে আস্তে প্রতিপালিত হচ্ছে কোথায়? নন্দালয়ে নন্দ রানী তাকে প্রতিপালন করছে। আচ্ছা একটু বলতে পারে, কৃষ্ণর জন্ম হলে এক জায়গায়, প্রতিপালন হচ্ছে এক জায়গায়, এর কারণ কি? ভগবানের প্রত্যেকটা কাজের একটা করে কারণ আছে, বলতে পারে? বলবো কিসের জন্য ভগবান কেন এক জায়গা থেকে এক জায়গায় এসে আপনি নির্বাচন ভোগ করবেন? একবার কাছে দর্শন দিয়েছে, অথচ ওই মার কাছে থাকলেন না ভগবান, আবার অন্য মার কাছে প্রতিপালন হলেন, ছোট থেকে বড় হলেন। কেন হলেন বলবো? বলবো ঠাকুমা? তাহলে শোনো, এই যে লোকটা দেখছে, এটা হলো এ যুগে বসুদেব দৈবকী শ্রীকৃষ্ণের পিতামাতা, তাই না? আর ওই যে নন্দ রানী আর নন্দ মহারাজ সত্য যুগে ওরা ছিলেন বড় কাঙ্গাল, ভিক্ষা ছিল একমাত্র সম্বল। আজকের যে নন্দ মহারাজ আগত সত্য যুগে ছিল সে দ্রোণ, ভিক্ষা ছিল একমাত্র সম্বল তাদের। আর যে মাথা, এই যে নন্দ রানী যশোমতী মা, ও ছিল ধরা মা। হ্যাঁ, এমন একদিন ভগবান নারায়ণ